হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আসলে আমাদের ডাটা সায়েন্স অ্যান্ড অ্যানালাইটিক্সের কোর্সে একটা অ্যালগোরিদম আছে, পিসি অ্যালগোরিদম। যে অ্যালগোরিদমটা নিয়ে অনেকের অনেক প্রবলেম হচ্ছে, তো ভাবলাম এটার উপরে একটা রেকর্ড করে আপনাদেরকে পাঠাই। তো আমরা বেশি কথা না বলে ডিরেক্ট অ্যালগোরিদমে যাই। তো পিসি অ্যালগোরিদমটা আসলে কি? এটা হচ্ছে প্রিন্সিপাল কম্পোনেন্ট অ্যানালাইসিস। আমি ডিরেক্টলি সময় নষ্ট না করে অ্যালগোরিদমটার ম্যাথগুলো কীভাবে সলভ করতে হবে সেটাতে যাচ্ছি। এখানে আমাদের যে অ্যালগোরিদমের 7টা ধাপ আছে, তার মধ্যে প্রথম ধাপ হচ্ছে আমাদের যে ডাটাগুলো দেওয়া থাকবে এই ডাটাগুলো আগে গ্যাদার করতে হবে। সো গেট ডাটা। দেন আমাদের এই ডাটাগুলোর একটা মিন ভেক্টর তৈরি করতে হবে, ডাটাগুলোর একটা গড় করতে হবে, সেটাকে বলা হচ্ছে কম্পিউট দ্য মিন ভেক্টর মিউ। দেন সাবস্ট্রাক্ট মিন ফ্রম দ্য গিভেন ডাটা, অর্থাৎ আমাদের যে ডাটাগুলো দেওয়া আছে সেখান থেকে আমরা যে মিন ভেক্টরটা বাহির করছি, ক্যালকুলেট করছি, ওই মিন ভেক্টরটাকে আমাদের মেইন ডাটা থেকে বিয়োগ করতে হবে। তারপরে সেখান থেকে একটা কোভেরিয়েন্স ম্যাট্রিক্স বের করতে হবে। দেন সেখান থেকে আইগেন ভেক্টর অ্যান্ড আইগেন ভ্যালু বের করতে হবে ওই কোভেরিয়েন্স ম্যাট্রিক্সের জন্য। তারপরে সেখান থেকে আমরা প্রিন্সিপাল যে কম্পোনেন্ট সেই কম্পোনেন্ট আমরা পাবো এবং একটা ভেক্টর ফর্ম করতে পারবো। তারপরে এই ভেক্টর থেকে একটা নিউ ডাটাসেট ড্রাইভ করতে পারবো। সো ফার্স্ট কাজ, আচ্ছা আমরা একটা আগে দেখি যে প্রবলেমগুলো কেমন হতে পারে। প্রবলেমগুলো বিভিন্নভাবে আসতে পারে, যেমন গিভেন ডাটা, আমাদের ডাটাগুলো দেওয়া থাকবে, এখানে দেওয়া আছে, দেখতেছি যে প্রথমে কয়েকটা ভ্যালু দেওয়া আছে, তারপর একটা সেমিকোলন দিয়ে পরে আরও কয়েকটা ভ্যালু দেওয়া আছে। তারপর সেখান থেকে বলতে পারে যে কম্পিউট দ্য প্রিন্সিপাল কম্পোনেন্ট ইউজিং পিসি অ্যালগোরিদম। আবার কেমনভাবে দেওয়া থাকতে পারে, অন্য আরেকভাবে দেওয়া থাকতে পারে যে একটা 2D প্যারামিটার দেওয়া হচ্ছে, কয়েকটা পয়েন্ট 2 1 3 5 4 3 এরকম কয়েকটা পয়েন্ট দেওয়া আছে, সেখান থেকে বলা হতে পারে যে পিসি অ্যালগোরিদমটা কেমন হবে সেটা বের করতে হবে। অথবা কি হতে পারে যে একটা টেবিল দেওয়া থাকবে যে ক্লাস 1 ক্লাস 2, এখান থেকে তিনটা করে পয়েন্ট এক্সও এর ভ্যালু দেওয়া আছে, এখান থেকে হতে পারে। আবার হতে পারে যে একটা গ্রাফ দেওয়া আছে, লেটস সি কেমন হতে পারে, যে গ্রাফটা এমন একটা গ্রাফ দেওয়া আছে, সেখানে কয়েকটা পয়েন্ট দেওয়া আছে, এই যে 2 1, তারপরে 2 3 5 4 3 3 5 6 6 7 7 8 এরকম কয়েকটা পয়েন্ট দেওয়া থাকতে পারে। সেখান থেকে আমাদের পয়েন্টগুলো আগে এক্সট্র্যাক্ট করতে হবে। সো আমরা পয়েন্টগুলো এইভাবে এক্সট্র্যাক্ট করলাম যে একটার জন্য হচ্ছে 2 1, এই যে 2 1টা এখানে, তারপর হচ্ছে 3 5 3 5 4 3, এরকম আমরা ডাটা এক্সট্র্যাক্ট করলাম। করার পরে দেন সলিউশনটা কী হবে, আমাদের ফার্স্ট বলা ছিল যেটা, সেটা হচ্ছে যে আমাদের প্রথমে ডাটা গ্যাদার করতে হবে। সো ডাটার আমাদের প্রিভিয়াস যে পয়েন্টগুলো আমরা পাইছি সেখান থেকে আমরা ডাটাগুলো গ্যাদার করলাম। আমরা 6টা পয়েন্ট পেয়েছি, 2 1 3 5 4 3 এরকম 6টা পয়েন্ট পেয়েছি। তারপর এই যে এক একটা ডাটা, এক একটা যে পয়েন্ট, এই পয়েন্ট থেকে আমরা একটা করে ভেক্টর ফর্ম করছি, যে এই 2টা এখানে আসছে, এক্সের 2টা উপরে নিলাম, ওয়াই এর 1টা নিচে নিলাম, এখান থেকে একটা ম্যাট্রিক্স আমরা ফর্ম করলাম। এরকম আমরা সবগুলো পয়েন্ট থেকে একটা করে ম্যাট্রিক্স ফর্ম করলাম। সেকেন্ড স্টেপ কি, যে আমাদের একটা মিন ক্যালকুলেট করতে হবে। সো আমরা কি করলাম, যে এই 2 3 4 5 6 7 আমাদের যে এক্সের যে ভ্যালুগুলো আছে, এই ভ্যালুগুলোকে আমার এখানে টোটাল 6টা পয়েন্ট আছে, সো 6 দিয়ে ভাগ করলাম। দেন ওয়াই এর ভ্যালুগুলো নিলাম 1 5 3 6 7 8, এই যে 1 5 3 6 7 8, এখান থেকে এটারও মিন ক্যালকুলেট করলাম। করে আমরা পেলাম কি, যে 4.5 পেলাম এক্সের মিন, আর ওয়াই এর মিন পেলাম 5। এখন এইখান থেকেও আমরা একটা ম্যাট্রিক্স ফর্ম করলাম, যে 4.5 এবং 5। দেন আমরা কি করতে হবে, আমাদের সাবস্ট্রাক্ট করতে হবে আমাদের যে মেইন যে ইয়াটা আছে, মেইন যে ডাটাগুলো ছিল, সেই ডাটাগুলো থেকে আমাদের এই যে মিন, এই মিনটাকে সাবস্ট্রাক্ট করতে হবে। সো এটা আমরা করলাম, এই যে দেখা যাচ্ছে যে 2 1 থেকে এই 4 5, এটাকে সাবস্ট্রাক্ট করে আমরা -2.5 অ্যান্ড 4 পাইলাম। সো এইভাবে 6টা পয়েন্টের জন্য আমাদেরকে বেসিক্যালি সাবস্ট্রাক্ট করতে হবে। সো আমরা কি করলাম, x1 থেকে মিউ, অর্থাৎ এই যে x1 এখান থেকে এই মিউ, এইটা সাবস্ট্রাক্ট করে এই ভ্যালুটা পেয়েছি, যেটা আমরা এখানে লিখলাম। দেন x2 অর্থাৎ 3 5 থেকে আমাদের যে মিন, সেটা বিয়োগ করলে -1.50, দেন x3 4, এইভাবে 6টা পয়েন্টের জন্য আমরা ক্যালকুলেট করলাম। সো এই 6টা পয়েন্টের যে ভ্যালুগুলো আমরা পাইলাম, সেটাকে আবার আমরা ম্যাট্রিক্স ফরম্যাটে ফর্ম করলাম।
দেন আমাদের থার্ড স্টেপে কাজ কি? আমাদের থার্ড স্টেপে কাজ হচ্ছে ক্যালকুলেট দ্য কোভিরেন্স ম্যাট্রিক্স। আচ্ছা, এইটার জন্য একটা ফর্মুলা আছে। ফর্মুলাটা হচ্ছে এই যে আমাদের যে মেইন ডাটা, আমাদের যে x1 x2 x3 x4 x5 x6 ছিল, এই ডাটাকে আমরা বলছি xi, আর মিউ বলতে আমাদের যে গড় ছিল, যেটা এভারেজ যেটা ছিল, সেটা আমরা প্রত্যেকটা পয়েন্ট থেকে সাবস্ট্রাক্ট করছি। করার পরে দেন ওইটাকে আর একবার করতে হবে, দেন ওখান থেকে যে ম্যাট্রিক্সটা পাবো সেটাকে আবার ট্রান্সপোজ করতে হবে, করে এই টোটাল যতগুলো পয়েন্ট আছে সবগুলোকে আবার n দিয়ে ভাগ দিতে হবে, অর্থাৎ এখান থেকে আবার একটা অ্যাভারেজ বের হবে। সো এটা দেখি আমরা কীভাবে করতে পারি। সো ফার্স্ট যে ম্যাট্রিক্সটা ফার্স্ট পয়েন্টের জন্য আমরা ক্যালকুলেট করছি। সো x1 আমাদের কি ছিল, যে 2.5 -2.5 -4, এটাকে ট্রান্সপোজ করলে এমন আসে। দেন এইটাকে যদি আমরা মাল্টিপ্লাই করি বা গুণ করি, সেক্ষেত্রে আমরা রেজাল্ট আসবে এমন। এইরকমভাবে দ্বিতীয় ম্যাট্রিক্সটা, তৃতীয় ম্যাট্রিক্স, এভাবে 6টা ম্যাট্রিক্সের জন্য আমরা ক্যালকুলেশন করেছি। ক্যালকুলেশন রেজাল্ট এখানে আছে। দেন আমাদের কি করতে হবে? সো আমার এই যে প্রত্যেকটা পয়েন্ট, এই প্রত্যেকটা পয়েন্ট হচ্ছে এক একটা এইটার ভ্যালু। দেন এই 6টা ভ্যালুই আমরা যোগ করলাম, যে m1 m2 m3 সবগুলোকেই যোগ করলাম। যেহেতু 6টা ভ্যালু, সো 6 দিয়ে ভাগ দিলাম, দেওয়ার পরে যে রেজাল্টটা আসলো সেইটা এমন। সো এইটা কোত্থেকে আসছে? এই ফর্মুলাটা আসছে আসলে এই যে কোভিরেন্স, এই ম্যাট্রিক্স থেকে। আচ্ছা, সো কোভিরেন্স ম্যাট্রিক্স আমরা পেলাম, আমাদের ফাইনাল কোভিরেন্স ম্যাট্রিক্স এইটা। দেন আমাদের হচ্ছে স্টেপ 5, এখানে কি করতে হবে? এখানে হচ্ছে আমাদের যে মেইন কাজ ছিল আইগেন ভেক্টর অ্যান্ড যে আইগেন ভ্যালু, সেইটা ক্যালকুলেট করতে হবে। সো এইটার জন্য আমরা একটা ফর্মুলা ইউজ করি, যে আমাদের এই যে ভেক্টর, এই যে ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সটাকে আমরা এম বলছি। এখান থেকে আমরা ল্যামডা ইন্টু আইডেন্টিটি ম্যাট্রিক্স এটাকে সাবস্ট্রাক্ট করব, করার পরে যে ভ্যালুটা আসবে সেটা আমরা 0-এর সাথে ইকুয়াল করব। সো দেখি এটা কেমন হয়। আমরা যে মেইন আমাদের এম, এই যে এম মেইন ম্যাট্রিক্স, কোভিরেন্স ম্যাট্রিক্স, এখান থেকে আমরা আইগেন ম্যাট্রিক্সটা বাদ, আইগেন বলছি সরি, ল্যামডা ইন্টু আই, এই ম্যাট্রিক্সটা বাদ দিলাম, দিলে আসলে হচ্ছে 0। এইটাকে আমরা ইকুয়েশন ধরে নিচ্ছি। এইখান থেকে যখন আমরা বিয়োগ করছি, বিয়োগ করলে আমাদের রেজাল্টটা এমন আসে। এইখান থেকে আমরা একটা যখন আমরা এই ম্যাট্রিক্সটা, যখন আমরা এই ম্যাট্রিক্সটাকে ডিটারমাইন ফর্মে যাব, মানে অর্থাৎ নির্ণায়ক করব, তখন এই দুইটা পরপর গুণ হবে। সো এই যে ভ্যালুটা, এই ভ্যালুটা হচ্ছে আমার এইটা, অ্যান্ড এই ভ্যালুটা এইটা, এই দুইটা গুণ হইল। দেন আমরা এই দুইটা কর্নার বরাবর যে দুইটা ভ্যালু আছে এদের গুণফল বিয়োগ করব। সো এদের গুণফল বিয়োগ করলাম, বিয়োগ করলে 0 আসলো। এখান থেকে আমরা একটা ইকুয়েশন পেলাম, ইকুয়েশনটা হলো এটা। দেন এখান থেকে আমরা একটা দ্বিঘাত সমীকরণ পেলাম, সেটা হচ্ছে ল্যামডা স্কোয়ার মাইনাস 8.59 ল্যামডা প্লাস 3.09। এখান থেকে আমরা যেটা শিখেছি, দ্বিঘাত সমীকরণ সমাধান করে আমরা দুইটা ভ্যালু পাই, একটা 8.22 অ্যান্ড 0.38। দেন এখান থেকে আমরা একটা বিষয় অবজার্ভ করতে পারি, যে আমাদের এই 8.22 এই ভ্যালুটার থেকে এই 0.38 ভ্যালুটা অনেক নগণ্য, অনেক ছোট। সো আমরা এই ভ্যালুটাকে ইগনোর করছি। সো এটাই এখানে বলা হচ্ছে, সো দ্য সেকেন্ড আইগেন ভ্যালু ভেক্টর ক্যান বি লেফট আউট। সো আমরা এই যে সেকেন্ড ভ্যালুটা, এটাকে আমরা রিমুভ করে নিচ্ছি। সো এখন আমরা যেটা রাখবো সেটা হচ্ছে 8.22, এটাকে নিয়েই আমরা মেইন ক্যালকুলেশনগুলো করবো। সো এখন আমরা বেসিক্যালি তাহলে দুইটা ভ্যালু পেলাম। একটা হচ্ছে আমাদের যে কোভিরেন্স ম্যাট্রিক্স ছিল সেটা এটা, অ্যান্ড আমাদের যে আইগেন ভ্যালু 8.22, এই ভ্যালু দুইটা পেয়েছি। এখন আমাদের যেটা করতে হবে, যে প্রিন্সিপাল যে কম্পোনেন্ট, যেটা আমাদের কাজ, যেটা আমাদের আইডেন্টিফাই করতে হবে বা ক্যালকুলেট করতে হবে, সেই কাজটা এখন করব আমরা। সো এখানে আমরা কি করছি, eigenvector corresponding to the greatest eigenvalue is the principal component of for their given data set. So আমরা আমাদের এই যে
যে বড় ভ্যালুটা আছে 8.22, এই ভ্যালুটাকে আমরা আইডিয়াল ধরে পরবর্তী ক্যালকুলেশন করবো, এটাই এখানে বলা হচ্ছে। দেন এখন আমাদের আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে যে আমাদের এই যে কোভেরিয়েন্স ম্যাট্রিক্স, এই ম্যাট্রিক্সের সাথে আমরা একটা এক্স ম্যাট্রিক্স x1 x2 এই ম্যাট্রিক্স গুণ করব, অ্যান্ড এই যে 8.22, এই 8.22 এই ভ্যালুটার সাথে আমরা x1 x2 গুণ করব। গুণ করলে আমরা কি হয় যে এই সারি আর এই কলাম গুণ হচ্ছে, ম্যাট্রিক্সের গুণ যেভাবে হয় আর কি। সো এই সারি অ্যান্ড এই কলাম গুণ করলে আমরা এই ভ্যালুটা পাই ইকুয়াল টু 8.22 ইন্টু x1, এটা পেলাম। দেন আবার কি করতে হবে, এই সারি এবং এই কলাম গুণ করার পরে 8.22 ইন্টু x2 এই ভ্যালুটা পাবো। সো এইখান থেকে আমরা আবার দুইটা ইকুয়েশন পেলাম। এখান থেকে আমরা আবার দুইটা ইকুয়েশন পেলাম। ইকুয়েশন পাওয়ার পরে এই যে x1 এটাকে যদি আমরা সাইড চেঞ্জ করে নিয়ে যাই এবং x2 এটাকে যদি সাইড চেঞ্জ করে নিয়ে যাই, দেন আমরা এই দুইটা ইকুয়েশন মডিফাইড ইকুয়েশন পাই। এখান থেকে দেখা যায় যে আসলে এই যে ভ্যালু দুইটা, এই দুইটা রেশিও এবং এই ভ্যালু দুইটা রেশিও সেম, বাট এই জায়গার রেশিওর সাথে আসলে ম্যাচ করে না। সো এই রকম টাইপের যে ইকুয়েশনগুলো, এগুলো আসলে সলভ করা যায় না। সো এই ক্ষেত্রে আমরা একটা ট্রিক্স অ্যাপ্লাই করি, সেটা হচ্ছে যে এই যে ভ্যালুটা আছে 2.55, এই ভ্যালুটাকে x এর ভ্যালু, x1 এর ভ্যালু, এবং এই যে ভ্যালুটা আছে 3.67, এই ভ্যালুটাকে x2 এর ভ্যালু ধরে নিয়ে অ্যাজিউম করে আমরা পরবর্তী প্রবলেমগুলো সলভ করতে থাকি। সো সেখান থেকে আমরা পেলাম যে x1 ইজ ইকুয়ালস টু, এই যে x1 ইজ ইকুয়ালস টু এই যে 2.55 এটা, অ্যান্ড x2 ইজ ইকুয়ালস টু 3.67 এটা। এরপর আমরা এখান থেকে একটা আইগেন ভেক্টর জেনারেট করলাম, সেটা হচ্ছে x1 x2 ইজ ইকুয়ালস টু 2.55 অ্যান্ড 3.67। দেন এটাই হচ্ছে আমাদের প্রিন্সিপাল কম্পোনেন্ট, অর্থাৎ x1 এবং x2, যেটা আমাদের ক্যালকুলেট করতে বলা হয়েছিল। আচ্ছা, আমরা আরেকটা একটু প্রবলেম দেখি, মডিফাই একটা ছোট্ট প্রবলেম, সেটা হচ্ছে যে যদি আমাদেরকে বলা হয় যে পিসিএ অ্যালগরিদম ইউজ করে এই যে 2.1 যে ভ্যালুটা ছিল, একদম ফার্স্ট যে ভ্যালুটা ছিল x1, ওই ভ্যালুটাকে ট্রান্সফর্ম করতে হবে আইগেন ভেক্টরের সাথে, অর্থাৎ আমাদের যে আইগেন ভেক্টর পেলাম আমরা এখান থেকে যে 2.55 এবং 3.67 এটার সাথে ট্রান্সফর্ম করতে হবে। সো আমরা কি করব, সলিউশনটা কিভাবে হবে, আমরা এই ধরনের প্রবলেমের ক্ষেত্রে আমাদের সলিউশনটা খুবই ইজিয়ার। আমরা যে আইগন ভেক্টরটা পেয়েছি ওইটাকে আমরা ট্রান্সপোজ করব। ট্রান্সপোজ করার পরে ফিচার ভেক্টর, অর্থাৎ এই যে 2.21 এটা হচ্ছে আমাদের ফিচার ভেক্টর, এখান থেকে আমরা মিন ভেক্টরটা সাবস্ট্রাক্ট করব, অর্থাৎ ওই যে 4.5 অ্যান্ড 5 যে মিন ভেক্টরটা ছিল ওইটা আমরা সাবস্ট্রাক্ট করব। সো এই যে আমাদের আইগেন ভেক্টর, এটাকে আমরা ট্রান্সপোজ করছি, আমাদের ফিচার ভেক্টর এটা, অ্যান্ড আমাদের মিন ভেক্টর ছিল এটা। দেন এটাকে সাবস্ট্রাক্ট করার পরে আমরা ক্যালকুলেশন করবো, অ্যান্ড দ্য ফাইনাল রেজাল্ট ইজ হিয়ার। সো এই ছোট্ট একটা প্রবলেমের জন্য আমাদের রেজাল্টটা ছিল এটা। সো এটাই ছিল আমাদের প্রবলেম। আশা করি সবাই বুঝতে পারছেন। আল্লাহ হাফিজ।